রাধে রাধে, নমস্কার বন্ধুরা। রায় ওয়ার্ল্ডের জন্মাষ্টমী স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আজকে আমি গপুকে খুব সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছি। আর এইদিকে রায়ের কাণ্ড দেখো। একটু বেলার দিকে আমি গপুকে স্নান করিয়েছি, কারণ সিঙ্গার করব বলে। তো রায় তার আগেই নিয়ে নিয়েছে, দাদার সাথে এরকম খেলা করছে। আমাকে কিছুতেই শৃঙ্গার করতে দেবে না। তো ফাইনালি শৃঙ্গার করিয়ে দুপুরের ভোগ নিবেদনটা করে নিয়েছি। দুপুরবেলা সিম্পলভাবেই পুজোটা কমপ্লিট করেছি। তো আমি যখন পুজো করছিলাম, রায় স্নান করছিল, মা স্নান করিয়ে দিচ্ছিল। আর তারপরে দাদাকে খাইয়ে দিচ্ছে ক্যাডবেরিটা, ও নিজে খাবে। তো এটা ফেলে দিতে বাইরে চলে এসেছে, এটা বাইরেই ফেলতে হয়, যেটা ও জেনে গেছে। তো এবার রায়কে আমি দুপুরবেলায় খাবারটা খাইয়ে দেব। খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে তবেই আমি পুজোর কাজ করতে পারবো। আর রায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার পুজোর কাজটা করে নিই। তো দিদি অনেকটাই কাজ এগিয়ে রেখেছে। এদিকে বাসনগুলো সব ধুয়ে রেখেছে, আর সবজিগুলো, এবার আমি সবজিগুলো কাটতে বসেছি। আর তার মধ্যেই আমাদের গাছে একটা নারকেল পড়েছিল, তো দিদি সেটা ঘুরিয়ে আনেছে। তো আমি গপুর যেখানে পুজো করব সেখানটা আমি একটু সাজিয়ে নেব। তো গপুর এটা আমাদের বাড়িতে প্রথম জন্মতিথি পালন হচ্ছে। তো গপুকে কবে কীভাবে এনেছিলাম, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও চলে আসবে তোমাদের কাছে। আর এখন আমি ছাদে ফুল তুলে নিচ্ছি, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। তো চলো ফুলটা তুলে নিয়ে। আর এই যে নিচে চলে এসে দেখি রায় ঘুম থেকে উঠে পড়েছে, উঠে পড়ে কেক খাচ্ছে। আর এরকমভাবে অদ্ভুতভাবে ও তাকিয়ে ফোনের দিকে দেখেই যাচ্ছে। এটা কি? দেখাতে হবে, দেখো তো, দেখে রান্না দেখাও। বলে বলে দেখাও, বলে দেখো দাদাকে রান্না দেখাও। দাদাকে উল্টে দিয়েছো, দাদাকে বলো দেখো, সোজা করে ধরো, ধরে বলো দেখো, এরকম করে দেখি দেখি দেখি, এরকম করে ধরো, এবার ধরো, এবার ধরো। হ্যাঁ, তাকে বলো দেখো তোমার জন্য রান্না হচ্ছে। আজকে দাদার কি জন্মদিন? আরে কার জন্মদিন? পুচু সোনাই, ভালো আছো? দাদা এখন কোনটা খাই বলো তো? কোনটা খাই, কোনটা খাই? মাথা থেকে বার করে করে ডালিমটাই আমি খেয়ে
এই তো এখানে বসে তবে দেবো তো। এখন বাজে রাত 12:30টার মতো। আর আমি রাত্রের তিথি ধরেই গোপুকে পুজো করছি, কারণ রাত্রে যেহেতু গোপুর জন্ম হয়েছিল সেই জন্য। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। হাতটা সরাও তুমি। পানি পড়াবো না। চন্দনটাই ভাজা হয়েছে না, চন্দন চন্দন হ্যাঁ ওই দিন এবার একটু নাম না শোনাই, দাদাকে একটু ভালো করে করছি। এসো আমার কাছে এসো, মা দাদাকে মা সাজিয়ে দিই, তুমি সাজাবে? নিচে বসবে, নিচেতে তো এই তো কিছু কিছু বলো দাদা তোমার দিকে তাকিয়ে তুমি দেখেছো? দাঁড়াও ওর কোলে এসো, এই তোমার কোলেতে এই তুমি কি দাদার পাশে বসবে? এই দেখো তুমি এটা দেবে তো দাদাকে। এই তো এটা কে দেবে দাদাকে? দাদাকে দাও, তুমি দাও।
মা, আমার কাছে একটু এসো। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম যে একটা ব্লগেই গোপু সোনার যে জন্মদিন আমি পালন করেছি, কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। বাট ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো তাই আমি দুটো পর্বে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথম পর্বটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্বের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে।